नमस्ते बच्चों, आज हम लोग एक बहुत ही मजेदार टॉपिक बताने जा रहे हैं। ডায়লগ রাইটিং। ডায়লগ मतलब क्या? ডায়লগ মানে হলো দুজন বা ততোধিক মানুষের মধ্যে কথোপকথন। देखो, रोजाना हम सभी बात करते हैं, বন্ধুর সাথে, শিক্ষকের সাথে, দোকানদারের সাথে, আর সেই কথোপকথনকে সুন্দরভাবে লিখে প্রকাশ করাই হলো ডায়লগ রাইটিং। ডায়লগ লিখতে গেলে কিছু নিয়ম মানতে হবে। नंबर 1, हर एक लाइन एक नया स्पीकर के लिए होता है, অর্থাৎ একজন কথা বললে নতুন লাইনে লিখতে হবে। नंबर 2, भाषा सिंपल और नेचुरल होना चाहिए, भाषा যেন একেবারে সহজ ও প্রাকৃতিক হয়। नंबर 3, हर डायलॉग एक दूसरे से लॉजिकली कनेक्टेड होगा, কথোপকথন যেন ধারাবাহিক হয়। समझे बच्चों? খুব সহজ ব্যাপার। আর মজার বিষয় হলো ডায়লগ লিখতে গেলে আমরা হাস্যকর বা ফানি গল্পও বানাতে পারি, যেমন মোটু और पतलू का ফানি কনভারসেশন চাওয়ালা का साथ। पतलू पतलू चावला चावला 2 समोसा देना। मोटू, you already ate 20 samosa in the morning. अरे पतलू, that was breakfast. Now it is snack time. If you eat more, your stomach will become a samosa factory. Wow, then I can sell samosa and become rich. Nahi Motu, you will become round like a football. Ha ha ha, Motu ji, if you eat more, you will have to pay extra rent for the chair. अरे भाई, चेयर का रेंट होता है क्या? Motu, soon you will need a truck to carry your tumbi. Idea, I'll invent a rocket stomach 3000. Motu can eat unlimited samosa and then fly to the moon. Oh झटका, मून पर समोसा मिलेगा। मोटू, तुम कभी नहीं सुधरेगा। हेलो स्टूडेंट्स, टुडे विल लर्न अबाउट डायलॉग राइटिंग। কিভাবে কথোপকথন লিখতে হয়। ডায়লগ রাইটিং মিন্স রাইটিং এ কনভারসেশন বিটুইন 2 or more people. It should be natural, interesting and meaningful. তাহলে আমরা আজকে শুরু করতে চলেছি ডায়লগ রাইটিং। While writing dialogue, remember some important points. Number 1, use the names of the speakers clearly, like A and B or Motu and Patlu. Use simple and natural language. Each new speech starts on a new line. Mention logical sequence. কথোপকথন যেন ধারাবাহিক হয়. Add humor or emotion if needed. Now let's see a simple example. Dialogue between a student and a teacher about being late to school. Good morning, sir. Sorry, I am late. Why are you late today? Sir, the bus broke down. Okay, but next time try to be punctual. Yes, sir. Thank you. ডায়লগ রাইটিং লিখতে গেলে বা শিখতে গেলে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা আমি বলছি, তোমরা মন দিয়ে শোনো। যেমন ডায়লগ রাইটিং লেখার জন্য আমাদের টেন্সটা ভালো করে জানতে হবে, অর্থাৎ টেন্সের সাথে সাথে আমাদের সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং 4 ধরনের সেন্টেন্স আমাদের খুব ভালোভাবে জ্ঞান থাকতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 4টে বাক্য সম্পর্কে আমাদের যথেষ্ট ভালো জ্ঞান থাকতে হবে। এই বিষয়ে কিন্তু আমার টাইপস অফ সেন্টেন্সের
ভিডিও আছে, তোমরা দেখে নেবে, দেখে নিলেই সহজেই শিখতে পারবে। এবং টেন্সের উপরও আমার অনেক ভালো ভালো ভিডিও আছে, তোমরা যদি একটু কনসাল্ট করো ওই ভিডিওগুলোর সাথে, তাহলে কিন্তু তোমাদের এই ডায়লগ লেখা মোটেই শক্ত হবে না। তাহলে আমরা আরও একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চাই। ডায়লগ রাইটিং লিখতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো অবশ্যই জানতে হবে, বিশেষ করে WH ওয়ার্ডস, 9টা যে WH ওয়ার্ডস আছে, সেই হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হুজ, হুম, এই সমস্ত, হোয়াই, এই সমস্ত WH ওয়ার্ডগুলো, এবং হাউ মেনি, হাউ লং, হাউ ফার, হাউ অফন, এইসবগুলো শিখতে হবে। এই WH ওয়ার্ডের কনসেপ্টের জন্য আমার আরেকটি ভিডিও আছে, সেটা তোমরা একটু দেখে নেবে, তাহলেই এই WH ওয়ার্ডের কনস্ট্রাকশনটা সহজেই শিখবে। যেমন WH ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয় আমি একটুখানি বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। ইউ আর এ নটি বয়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা দুষ্টু ছেলে, তাহলে তোমরা কি দুষ্টু ছেলে? আর ইউ এ নটি বয়, কেমন করে তোমরা দুষ্টু ছেলে? হাউ আর ইউ এ নটি বয়। এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের অর্থাৎ সিম্পল ইনডেফিনাইট টেন্সের যে বাক্যগুলো, সেগুলো আমি বলছি, একটু মন দিয়ে শোনো। ইউ গো দেয়ার, তুমি সেখানে যাও। তুমি কি যাও? ডু ইউ গো দেয়ার, তুমি কিভাবে যাও? হাউ ডু ইউ গো দেয়ার? হোয়েন ডু ইউ গো দেয়ার? হোয়াই ডু ইউ গো দেয়ার? এইভাবে আমরা লিখতে পারি। তেমনি ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে। তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ গো? হোয়েন ডিড ইউ গো? হাউ ডিড ইউ গো? হোয়াই ডিড ইউ গো? হোয়াট টাইম ডিড ইউ গো? এইভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্বস এবং মোডালস দিয়ে বাক্য থাকলে তাকে প্রশ্নসূচক করার জন্য বি ভার্ব, হ্যাভ ভার্বস বা মোডালসটা আগে চলে আসবে। যদি বি ভার্ব, হ্যাভ ভার্বস বা মোডালস না থাকে, প্রেজেন্ট টেন্সে যদি অন্য ভার্ব থাকে, গো ভার্ব, রিড ভার্ব, প্লে ভার্ব, তখন ইন্টারোগেটিভ করার জন্য ডু বা ডাসটা আগে আনতে হবে নাম্বার এবং পার্সন অনুযায়ী, এবং তার আগে WH ওয়ার্ডটা বলতে হবে। যেমন আমি আগেই বলেছি, যেমন সে যায়, হি গোজ টু মার্কেট, সে বাজারে যায়। সে কি বাজারে যায়? এটা বি ভার্ব, হ্যাভ ভার্বস বা মোডালস নেই, অন্য ভার্ব, অর্থাৎ গো ভার্ব। তাহলে সে যায়, হি গোজ, সে কি যায়? ডাজ হি গো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ডাজটা আগে নিয়ে এলাম। ডাজ হি গো, সে কি যায়? এবার বললাম কোথায় সে যায়? হোয়ার ডাজ হি গো, তার উত্তর কি? হি গোজ টু মার্কেট। তাহলে এইভাবে আমাদের করতে হবে। এবং পাস্ট টেন্স দিয়ে যদি বলি, হি ওয়েন্ট টু কামাখ্যা, সে কামাখ্যায় গিয়েছিল। সে কি কামাখ্যায় গিয়েছিল? তাহলে বলবো কি? ডিডি গো, ডিডি ওয়েন্ট বলবো না, ডিডি গো, ডিড হি গো হয়। অর্থাৎ ডিড বললে মূল ভার্বটা বসবে, ডিড হি গো, অর্থাৎ ডিডি গো টু কামাখ্যা, হোয়েন ডিডি গো, হোয়ার ডিডি গো, হাউ ডিডি গো টু কামাখ্যা। আই ক্যান সে হি ওয়েন্ট টু কামাখ্যা বাই বাস। তেমনিভাবে বলতে পারি হি উইল গো দেয়ার বাই বাস, সে সেখানে বাসে করে যাবে। সে কি যাবে? উইল হি গো, কেমন করে যাবে? হাউ উইল হি গো, হোয়েন উইল হি গো, হোয়ার উইল হি গো। এইভাবে আমরা টেন্সের কনস্ট্রাকশনকে কাজে লাগিয়ে এই ডায়লগগুলো লিখতে পারি, একবার প্রশ্ন আর একবার উত্তর। এইভাবে পরস্পর আলোচনার মাধ্যমে আমরা এটা অতি সহজেই শিখতে পারি। এবার আমরা কয়েকটা স্পেসিমেন দিয়ে ডায়লগ রাইটিংটা কেমন জীবন্ত হয় সেটা আমরা দেখাচ্ছি, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। যেমন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট স্টাডিজ। রিনা এবং সোমার মধ্যে কথোপকথন হচ্ছে। হাই সোমা, হ্যাভ ইউ কমপ্লিটেড দি ম্যাথ হোমওয়ার্ক? নট ইয়েট, দি লাস্ট সামস আর ভেরি ডিফিকাল্ট। ডোন্ট ওরি, লেটস ডু দেম টুগেদার আফটার স্কুল। গ্রেট আইডিয়া, থ্যাংক ইউ রিনা। তাহলে লক্ষ্য করো কিভাবে ওয়ে অফ স্পিকিং এবং টেন্সকে কাজে লাগিয়ে ডায়লগগুলো লেখা হয়েছে। অর্থাৎ এখানে কি করা হয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই সমস্ত বাক্যগুলো প্রয়োগ করে আমরা এটা করেছি। তাহলে এই যে অত্যন্ত সহজভাবে ছোট ছোট
ইংরেজিতে ডায়ালগগুলো লিখেছি সেগুলো তোমরা লক্ষ্য করো এবং তোমরা এইভাবে নিজেরা লেখার চেষ্টা করো। স্পেসিমেন নাম্বার 2, ডায়ালগ বিটুইন এ শপকিপার অ্যান্ড এ কাস্টমার। Do you have fresh apples? Yes, these are very fresh. Would you like a kilo? Yes, give me 1 kilo please. How much is it? Rupees 120. Okay, here is the money. Thank you. Thank you. Visit again. তাহলে তোমরা লক্ষ্য করছো কিভাবে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা আলোচনা করেছি এবং সিম্পল টেন্সকে কাজে লাগিয়েছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। মূলত এই দুটো বাক্যকে কাজে লাগিয়ে এগুলো করা যায়। তোমরা চেষ্টা করলে তোমরাও করতে পারবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডায়ালগ বলতে গেলে সেখানে কিন্তু সবসময় গ্রামার একেবারে সবসময় ঠিক হবে এরম ব্যাপার না, রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক হবে না। ওয়ে অফ এক্সপ্রেশন, অর্থাৎ ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইয়োর সেলফ ইন সিম্পল মেথড। তোমাকে সহজ সরলভাবে নিজের প্রকাশটা করতে হবে। সেটা যদি করতে পারো তাহলে সেটা সঠিক ডায়ালগ হবে। এর জন্য সবসময় টেন্স হুবহু বা তোমার গ্রামার মেনটেন করে চলতে হবে এমন ব্যাপার নয়। দেখো 3 নম্বর স্পেসিমেনটা আমি বলছি, ডায়ালগ বিটুইন টিচার অ্যান্ড এ স্টুডেন্ট। হোয়াই আর ইউ লেট টুডে? সরি স্যার, দি বাস ব্রোক ডাউন। অল রাইট, বাট ট্রাই টু কাম অন টাইম ফ্রম টুমরো। ইয়েস স্যার, আল। দেখো কত ছোট ডায়ালগ স্পেসিমেন আকারে তোমাদের দেওয়া হয়েছে। তোমরা এইভাবে আস্তে আস্তে লিখতে লিখতে কিন্তু অনেক ভালো লিখতে পারবে। খালি খেয়াল রাখতে হবে, একজন প্রশ্ন করবে, একজন উত্তর দেবে, অথবা দুজনই প্রশ্ন করবে তারপরে উত্তর দেবে, অথবা প্রশ্ন না করেই সরাসরি দুজনের বক্তব্য পেশ করতে পারবে। তবে চেষ্টা করতে হবে নির্ভুল ইংরেজিতে লেখা, তাহলে কিন্তু ভালো হবে। কারণ পরীক্ষায় তো তোমাদের নাম্বার পেতে হবে, স্যারেরা তোমাদের খাতাগুলো দেখবে। স্পেসিমেন নাম্বার 4, ডায়ালগ বিটুইন মোটু অ্যান্ড পাটলু। Patlu, I am very hungry. Do you have samosas? Motu, you just ate 20 samosas, but my stomach says, feed me more. Then your stomach will need a license like a factory. Now it is your turn. একটা ডায়ালগ তোমরা লেখো between two friends discussing their favorite festival. Remember the rules, speaker names, natural conversation and logical flow. তোমরা এটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো এবং আমি সেটা নিজেই কারেকশন করে দিতে পারি। So today we learned dialogue writing with examples and a funny story of Motu Patlu. Keep practicing and soon you will become an expert. Thank you for watching. See you in the next class. আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশন ডান করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর দি ডে। বেস্ট অফ লাক।